নেতৃত্ব দেওয়ার মতো একক কোন ইসলামী নেতৃত্ব আল্লাহর এই জমিনের মধ্যে 100 বছর ধরে মুসলমানদের ছিল না। মুসলমানরা বিগত 100 বছর তাদের 1400 বছর ইতিহাসের সবচেয়ে কঠিন সময়, সবচেয়ে ভয়াবহ সময় অতিক্রম করে এসেছে। আল্লাহর মেহেরবানি 2021 সালে উলামায়ে দেওবন্দের এক জামাতের আত্মত্যাগ, কোরবানি, তাদের শাহাদাতের নজরানার বরকতে আল্লাহ পাক 100 বছরের মধ্যে সর্বপ্রথম মুসলমানদের জন্য আল্লাহ পাক এমন এক ইমারত এবং এমন এক নেতৃত্ব দান করেছেন, আগামী দিনে সেই ইমারতের নেতৃত্বে সারা দুনিয়াব্যাপী কুফরের সঙ্গে প্রতিটি রণাঙ্গনে মুসলমানরা বুক চিতিয়ে লড়াই করবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবেই ইসলামকে যুগে যুগে উলামায়ে উম্মতের মাধ্যমে আল্লাহর পয়গম্বরের অনুসারী সত্যিকার দ্বীনের ঝান্ডাবাহী ওয়ারাসাতুল আম্বিয়াদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে তার দ্বীনের ঝান্ডা যেভাবে সমুন্নত করেছেন, আলহামদুলিল্লাহ আজ সেই মিনারাতুল বাইজা, সেই শুভ্র সাদা মিনার দিমাশকের, যেই মিনারে আসমান থেকে ঈসা আলাইহিস সালামের অবতরণ হবে, যেই মিনারের নিচে হযরত মাহদী আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের জন্য অপেক্ষমান থাকবে, এবং সেই মিনার থেকে অবতরণ করে সারা দুনিয়াব্যাপী দ্বীনে মুহাম্মাদীর ঝান্ডা নিয়ে ঈসা আলাইহিস সালাম এবং মাহদী আলাইহিস সালামের যৌথ নেতৃত্বে সারা দুনিয়ার কুফরি শক্তির বিরুদ্ধে মিল্লাতে ওয়াহিদা ইসলামের ঝান্ডাবাহী মুসলমানদের যে লড়াই হবে, আজ সেই মিনারাতুল বাইজা তাওহীদ পন্থী হক্কানি উম্মতের কাছে আজ সংরক্ষিত আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে এক এবং নেক করে দিন। হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ, মুসলিম যে সম্প্রদায়, মুসলমানদের যে ইসলাম, শুধু দ্বীন এবং ঈমান আর ইসলামই নয়, বরং মুসলমানদের সম্মান, মর্যাদা, মুসলমানদের অস্তিত্ব এবং মুসলিম জনপদগুলোর স্বাধীনতা, এই সব কিছুর জন্য সবচেয়ে সফল এবং শ্রেষ্ঠ শক্তিশালী দুর্গের নাম হলো কওমি মাদ্রাসা। বর্তমান পৃথিবীতে সারা দুনিয়াব্যাপী আমাদের যে পর্যবেক্ষণ, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, উন্নত পশ্চিমা বিশ্ব সহ পৃথিবীর বিভিন্ন মহাদেশগুলোতে ইসলামের যে সর্বব্যাপী খেদমত, ইসলামের যে বৃহৎ পরিসরের যে কার্যক্রম বিভিন্ন মতাদর্শের লোকজন করছে, বিভিন্ন চিন্তা এবং আদর্শের ধর্মীয় ব্যক্তিত্বরা তারা দ্বীন এবং ইসলামের সেবায় অনেক ভূমিকা পালন করে চলেছে। তবে অত্যন্ত আস্থা এবং দৃঢ়তার সাথে বলতে হয় যে আলহামদুলিল্লাহ, এই ক্ষেত্রে দেওবন্দি ভাবধারার এবং দেওবন্দি চিন্তা দর্শনের অনুসারীরা আজকের এই 21 শতাব্দীর পৃথিবীকে ইসলামের যেই খেদমত উপহার দিচ্ছে, পৃথিবীর বর্তমান বিশ্বে তা বিরল এবং নজিরবিহীন। আল্লাহ পাক রব্বুল আলামিন কওমি মাদ্রাসার এই ধারাবাহিকতাকে আরো শক্তিশালী করুন, আরো বরকতময় করুন। অবস্থা দৃষ্টে সে কথা বলা যায় যে কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধের সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত কাকুতি মিনতি করে হৃদয়ের সবটুকু আবেগ দিয়ে আল্লাহর নবী তার সহযোদ্ধাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে আরজি পেশ করেছিলেন, হাদিসের কিতাবগুলোর মধ্যে লেখা হয়। বদরের জিহাদের চিত্র সম্পর্কে আমরা অবগত রয়েছি। বদর হলো ইসলামের সেই প্রথম জিহাদ, যেই জিহাদের দিবসটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইয়াউমুল ফুরকান হিসেবে আখ্যায়িত করেছেন। যেই দিন সত্য এবং মিথ্যার মধ্যে চূড়ান্ত পার্থক্য রচিত হয়েছিল, যেই দিন বদর জিহাদে কাফেরদের দীর্ঘ 14 বছরের অন্যায়, অবিচার, অত্যাচারের কোমর ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছিল বদরের রণাঙ্গনে। সেই বদরের যুদ্ধের চিত্রটা ছিল একদিকে 313 জন সহায় সম্বলহীন, নিঃস্ব,
দুর্বল সাহাবায়ে কেরাম মুসলমানদের অবস্থান ছিল, যাদের হাতে খুব বেশি কোনো আধুনিক অস্ত্র ছিল না, উন্নত তরবারি এমনকি উন্নত বাহনের ব্যবস্থা পর্যন্ত ছিল না। আত্মরক্ষার জন্য নিজেদের শরীরগুলোতে পর্যাপ্ত পরিমাণ লোহার বর্ম এবং আত্মরক্ষার সামরিক সরঞ্জামও ছিল না। বিপরীত দিকে 1000-এর দুর্ধর্ষ আবু জাহালের অনুসারী মক্কার কুরাইশের বাহিনী ছিল। অসম এক যুদ্ধ ছিল, এবং যেই যুদ্ধে স্বাভাবিক হিসাবে দুনিয়ার যে কোনো পর্যবেক্ষণ হিসাবে মুহূর্তের মধ্যেই মুসলমানদের পতন হওয়া কথা, মুসলমানদের পরাজিত হওয়ার কথা। ওই দৃশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথা বলেছিলেন। আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করে এমন একটি কথা বলেছিলেন, নবীর জীবনের 23 বছরের ইতিহাসে যেই ধরনের কথা দ্বিতীয়বার আর বলার কোনো নজির দৃষ্টান্ত নেই। আল্লাহ নবী বলেছিলেন, আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ বা'দাল ইয়াওম ফাআহলিক হাযিহিল ইসাবা। আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ বা'দাল ইয়াওম ফাআহলিক হাযিহিল ইসাবা। ওগো আল্লাহ, 14 বছর পর্যন্ত আমি আমার সকল পরিশ্রম দিয়ে, রাতের ঘুমকে হারাম করে, দিনের আলো এবং রাতের অন্ধকারকে একাকার করে, মাথার ঘাম পায়ে ফেলে, পরিশ্রম এবং অক্লান্ত মেহনতের মধ্য দিয়ে আমি যে ছোট্ট একটি দল তৈরি করেছি তোমার দ্বীনকে সারা দুনিয়া ব্যাপী বিস্তৃত করার জন্য, সারা দুনিয়াতে তোমার দ্বীনকে বিজয়ী করবার জন্য, আজ সেই ক্ষুদ্র ছোট্ট দলটিকে আমি বদরের রণাঙ্গনে তোমার দ্বীনের হেফাজতের জন্য তোমার সামনে আমি উপস্থাপন করে দিয়েছি। আর আমার এই ক্ষুদ্র 313 জনের এই দুর্বল সহায় সম্বলহীন এই জামাতটিকে ধ্বংস করার জন্য, নিঃশেষ করে দেওয়ার জন্য সকল বাহ্যিক শক্তিতে বলিয়ান আবু জাহালের নেতৃত্বাধীন এই কুরাইশের বাহিনী তারা উপস্থিত। স্বাভাবিক হিসাবে যখন মোকাবেলা হবে, লড়াই যখন হবে, তখন আমাদের এই দলটা তাদের মোকাবেলায় টিকবার কথা না। আল্লাহ, তুমি যদি চাও এই জমিনে তোমার ইবাদত টিকে থাকুক, কিয়ামত পর্যন্ত তোমার দ্বীনের ঝান্ডা জমিনের মধ্যে সমুন্নত থাকুক, কিয়ামত পর্যন্ত তোমার বান্দারা তোমার নাম উচ্চারণ করুক, এবং তোমার জন্য তোমার এই জমিনে তোমার বান্দারা সেজদায় লুটিয়ে তোমার দরবারে তারা তোমার ইবাদতের নজরানা পেশ করুক, তাহলে আল্লাহ তুমি আমার এই ছোট্ট দলটিকে তুমি হেফাজত করো, সাহায্য করো। আর যদি তুমি চাও কিয়ামত পর্যন্ত তোমার এই জমিনে তোমার ইবাদত বন্ধ হয়ে যাক, তোমার দ্বীনের নাম নিশানা মুছে যাক, তোমার এই জমিনে তোমার দ্বীনের ঝান্ডা ভুলুণ্ঠিত হয়ে পড়ুক, এটা যদি তোমার কাছে মঞ্জুর হয়, তাহলে তুমি আমার এই ক্ষুদ্র দলটিকে তুমি ধ্বংস করে দাও। অর্থাৎ আল্লাহর নবীর দুয়ার সারমর্ম ছিল এই, হে আল্লাহ, আজ এই জমিনের মধ্যে তোমার দ্বীন এবং তোমার ইসলামের হেফাজত, তোমার দ্বীন এবং তোমার ইসলামের সংরক্ষণ নির্ভরশীল হয়ে পড়েছে এই ক্ষুদ্র দলটির উপর। কাজেই আল্লাহ, তুমি ইসলামকে হেফাজত করার স্বার্থে আমার এই ক্ষুদ্র সাহাবায়ে কেরামের দলটিকে তুমি রক্ষা করো। মুহতারাম হাজিরিন, আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই মর্যাদা, আল্লাহর যে শান, আল্লাহ পাক আল্লাহর দ্বীনকে দুনিয়ার কোনো মাখলুকের মুখাপেক্ষী আল্লাহ করেন নাই। এটা অসংখ্য জায়গায় কোরআন এবং হাদিসের পাতায় পাতায় লেখা আছে যে আল্লাহর দ্বীন দুনিয়ার কোনো মানুষের উপর নির্ভরশীল নয়, আল্লাহর দ্বীন দুনিয়ার কোনো সম্প্রদায়ের উপর নির্ভরশীল নয়, আল্লাহর দ্বীন দুনিয়ার কোনো জামাতের উপর নির্ভরশীল নয়। তবে বাহ্যিকভাবে বদরের রণাঙ্গনের যেই চিত্র ছিল, সেই অনুযায়ী আল্লাহর পয়গম্বর বলেছিলেন, হে আল্লাহ, দুনিয়ার বাহ্যিক হিসেবে আজকের এই পৃথিবীতে তোমার সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলামের মর্যাদা এবং তার গৌরব এই ছোট্ট 313 জন সাহাবায়ে কেরামের জামাতের উপরে নির্ভর এবং তাদের দিকে তাকিয়ে আছে। আজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথার সূত্র ধরে অনুসরণে অনেকটা পরিস্থিতি এমনই দাঁড়িয়েছে যে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন এবং ইসলাম এবং ইসলামের গৌরব এবং ইসলামের সরবুলন্দি এবং ইসলামের মর্যাদা, আত্মমর্যাদা, এটা ওলামায়ে দেওবন্দের অবদান এবং ওলামায়ে কেরামের অবস্থানের উপরেই অনেকটা নির্ভরশীল হয়ে পড়েছে।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই উলামায়ে উম্মতকে, উলামায়ে দেওবন্দকে, মাদারিসে কওমিয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন হক এবং হক্কানিয়তের ঝান্ডা এবং আলমবরদার হিসেবে আল্লাহ কবুল করুন, এবং তাদের মাধ্যমে আল্লাহ তার দ্বীনের যে খেদমত নিচ্ছেন সারা দুনিয়া ব্যাপী, এই খেদমতের মাত্রা এবং তার পরিধি আল্লাহ পাক আরো বিস্তৃত করে দিন। এবং ইনশাআল্লাহ আমরা অত্যন্ত আস্থার সঙ্গে কথা বলতে পারি, আজ উলামায়ে দেওবন্দের হাত ধরে এই বিশ্বব্যাপী মুসলিম নেতৃত্বের যে অভূতপূর্ব ঘটনা সংঘটিত হয়েছে, সারা দুনিয়া ব্যাপী বিগত 100 বছর ইসলামী উম্মাহ যে নেতৃত্ব শূন্যতায় ভুগছিল, সারা দুনিয়াতে এই প্রায় 100 কোটি, 150 কোটি, 250 কোটি ধারাবাহিকভাবে সংখ্যা বৃদ্ধি পাওয়া মুসলিম উম্মাহ, তাদের কোনো নেতা ছিল না, সারা দুনিয়া ব্যাপী তাদের কোনো আমির ছিল না, সারা দুনিয়াতে তাদেরকে ঐক্যবদ্ধ এবং নেতৃত্ব দেওয়ার মতো একক কোনো ইসলামী নেতৃত্ব আল্লাহর এই জমিনের মধ্যে 100 বছর ধরে মুসলমানদের ছিল না। মুসলমানরা বিগত 100 বছর তাদের 1400 বছর ইতিহাসের সবচেয়ে কঠিন সময়, সবচেয়ে ভয়াবহ সময় অতিক্রম করে এসেছে। আল্লাহর মেহেরবানি 2021 সালে উলামায়ে দেওবন্দের এক জামাতের আত্মত্যাগ, কোরবানি, তাদের শাহাদাতের নজরানার বরকতে আল্লাহ পাক 100 বছরের মধ্যে সর্বপ্রথম মুসলমানদের জন্য আল্লাহ পাক এমন এক ইমারত এবং এমন এক নেতৃত্ব দান করেছেন, আগামী দিনে সেই ইমারতের নেতৃত্বে সারা দুনিয়াব্যাপী কুফরের সঙ্গে প্রতিটি রণাঙ্গনে মুসলমানরা বুক চিতিয়ে লড়াই করবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবেই ইসলামকে যুগে যুগে উলামায়ে উম্মতের মাধ্যমে আল্লাহর পয়গম্বরের অনুসারী সত্যিকার দ্বীনের ঝান্ডাবাহী ওয়ারাসাতুল আম্বিয়াদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে তার দ্বীনের ঝান্ডা যেভাবে সমুন্নত করেছেন, আলহামদুলিল্লাহ, আজ সেই মিনারাতুল বাইজা, সেই শুভ্র সাদা মিনার দিমাশকের, যেই মিনারে আসমান থেকে ঈসা আলাইহিস সালামের অবতরণ হবে, যেই মিনারের নিচে হযরত মাহদী আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের জন্য অপেক্ষমান থাকবে, এবং সেই মিনার থেকে অবতরণ করে সারা দুনিয়াব্যাপী দ্বীনে মুহাম্মাদীর ঝান্ডা নিয়ে ঈসা আলাইহিস সালাম এবং মাহদী আলাইহিস সালামের যৌথ নেতৃত্বে সারা দুনিয়ার কুফরি শক্তির বিরুদ্ধে মিল্লাতে ওয়াহিদা ইসলামের ঝান্ডাবাহী মুসলমানদের যে লড়াই হবে, আজ সেই মিনারাতুল বাইজা তাওহীদপন্থী হক্কানি উম্মতের কাছে আজ সংরক্ষিত আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে এক এবং নেক করে দিন। হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি আমাদের এই জমিনের এক সোনালী সন্তান, তিনি এই কথা বলতেন, তিনি একটা কথা বলতেন হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি। আমরা জানি হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহির জীবনের প্রধানতম মিশন ছিল, অন্যতম তার লক্ষ্য ছিল জীবনের বাংলাদেশের প্রতিটি গ্রামে গ্রামে একটি করে হলেও অন্তত কোরআনের মক্তব কায়েম করা। আর তিনি বলতেন, এই যে কোরআনী মক্তবগুলো, এগুলোকে দেখতে ভাঙ্গা কুড়ে ঘরের মতো দেখা যেতে পারে, এগুলোর অবকাঠামো খুব দুর্বল হতে পারে, এর মাটিতে, ফ্লোরে, মেঝেতে কোনো পাকা টাইলস অথবা পাকা কোনো মেঝে থাকতে না পারে, মাটির মেঝের উপর সালার চটে বিছানো এই মক্তবের শিক্ষকরা আমাদের সন্তানদেরকে আল্লাহর কোরআনের যে বিশুদ্ধ শিক্ষা দান করেন, এটা হতে পারে দুর্বল ঘর, এই মক্তবগুলো হতে পারে সামান্য একটা টিনের ঘর, ছনের ছাপড়া ঘর, কিন্তু হযরত হাফিজ হুজুর বলতেন, এই নুরানি মক্তব এবং কওমি মাদ্রাসাগুলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে হেফাজত করবার ক্যান্টনমেন্ট এবং দুর্গ। আমি আমার উলামায়ে কেরামকে বলবো, বিশেষ করে আমি আমার ছাত্র ভাইদেরকে লক্ষ্য করে, কওমি মাদ্রাসার সন্তানদেরকে, আমি আমার ভাইদেরকে, আমাদের অতীত প্রজন্মের, আমাদের পূর্বসূরি, আমাদের আকাবির এবং আমাদের মুরব্বীদের যে আমানত আমরা বক্ষে ধারণ করে আছি, আমরা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে সেই আমানত পৌঁছে দিচ্ছি। মনে রাখতে হবে, আলহামদুলিল্লাহ, এই কওমি মাদ্রাসায় আমরা যারা এসেছি, এখানে এই মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হওয়ার পিছনে আমাদের একটাই লক্ষ্য, আমরা দুনিয়ার ভোগ বিলাসিতাকে, দুনিয়ার